Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে আমি একটি ছোট্ট বাংলা বাক্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং আমি দেখাচ্ছি সেই ছোট্ট বাংলা বাক্যটিকে আমি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব যা সেই বিষয়টা তোমাদেরকে আমি দেখাতে চলেছি। সুতরাং দেখে নাও। দেখো আজকে যে ছোট্ট বাংলা বাক্যটি সেটি কি দেখো, দেবী দুর্গা ছিলেন মহিষাসুর মর্দিনী। দেবী দুর্গা ছিলেন মহিষাসুর মর্দিনী। তাহলে এটাকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করি কেমন হবে দেখে নাও। দেবী দুর্গা the goddess Durga ছিলেন ছিলেন কি মহিষাসুর মর্দিনী, was the destroyer of মহিষাসুর। এমটা বড় হবে MAHISHASURA মহিষাসুর। এরপর মহিষাসুরের পরে আমি একটা ব্র্যাকেট শুরু করব। ব্র্যাকেটের মধ্যে লিখব a demon bearing bearing the name of Mohish MAHISHA। দেখে নাও। তাহলে আমি বাক্যটাকে এইভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব। দেবী দুর্গা ছিলেন মহিষাসুর মর্দিনী। আনসারটা কেমন হলো? The goddess Durga was the destroyer। destroyer মানে হচ্ছে ধ্বংসকারী, ধ্বংসকারী বা বিনাশকারী। তাহলে was the destroyer of মহিষাসুর। তাহলে মহিষাসুর কে ছিলেন দেখে নাও। আর ডেমন বিয়ারিং দ্য নেম অফ মহিষা। ডেমন ডেমন মানে কি বলো? ডেমন মানে হচ্ছে অসুর। তাহলে একজন অসুর আর ডেমন একজন অসুর। বিয়ারিং দ্য নেম অফ মহিষা, একজন অসুর যার নাম মহিষ। তাহলে মহিষ অসুর থেকে এসেছে মহিষাসুর। মহিষ নামক অসুরটার নাম কি ছিল? অসুরটার নাম ছিল মহিষ। তাহলে একসঙ্গে কি বলা হচ্ছে? মহিষাসুর। অর্থাৎ মহিষ নামে এক অসুর, সুতরাং তাকে কি বলা হচ্ছে? মহিষাসুর। তাহলে আমি ইংরেজিতে কিভাবে লিখেছি? আর ডেমন একজন অসুর বিয়ারিং দ্য নেম অফ মহিষা, অর্থাৎ একজন অসুর যার নাম হচ্ছে মহিষ। তাহলে একসঙ্গে যদি আমরা শব্দগুলোকে জুড়ে দিই তাহলে কি হচ্ছে? মহিষাসুর। তাহলে মহিষাসুর কি হলো? এ ডেমন হুজ নেম ওয়াজ মহিষা। তবেই আসছে আমাদের কি? আর ডেমন বিয়ারিং দ্য নেম অফ মহিষা, তার থেকে আসছে মহিষাসুর। নিশ্চয়ই বোঝা গেল। তাহলে কি হলো? দ্য গডেস দুর্গা ওয়াজ দ্য ডেস্ট্রয়ার অফ মহিষাসুর আর ডেমন বিয়ারিং দ্য নেম অফ মহিষা। নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো, এই যে এখানে মহিষাসুর মর্দিনী, এই যে মহিষাসুর মর্দিনী, এই অংশটিকে আমি তোমাদের সামনে ভেঙে দেখাচ্ছি। এই অংশটা ভালো করে বুঝে নাও। এই মহিষাসুর মর্দিনী ইংরেজিতে কিভাবে হচ্ছে আমি জাস্ট সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা ভালোভাবে দেখে নাও। দেখো এই যে মহিষাসুর মর্দিনী, ভালো করে দেখো। এখানে মহিষা মানে কি বলতো? এখানে মহিষ হলো কি বলতো? মহিষ হলো সে অসুরটির নাম মহিষ। তাহলে MAHISHA মহিষ, এটা হলো কি? অসুরটির নাম। এরপরে মহিষাসুর, সুর মানে এখানে কি বোঝাচ্ছে? অসুর। মহিষাসুর মানে মহিষ নামে অসুর। মহিষাসুর মানে মহিষ নামে অসুর। তাহলে অসুরের ইংরেজি কি? ডেমন। দেখে নাও। তাহলে অসুরের ইংরেজি দেখো, অসুরের ইংরেজি হলো ডেমন, DEMON ডেমন। অসুরের ইংরেজি ডেমন। এরপর দেখো মর্দিনী, আচ্ছা ভালোভাবে বুঝে নাও। এই যে বাংলা শব্দটা ভালোভাবে বুঝে নাও। মর্দিনী বাংলায় যে বলা হচ্ছে মহিষাসুর মর্দিনী, তো মর্দিনী শব্দটির অর্থ কি? মর্দিনী শব্দটির অর্থ হচ্ছে হত্যাকারী, বিনাশকারী ইত্যাদি। হত্যাকারী বা বিনাশকারী, তাকেই বাংলা ভাষায় বলা হচ্ছে মর্দিনী। মর্দিনী অর্থাৎ মর্দিনী শব্দের অর্থ হলো হত্যাকারী, বধকারী, বিনাশকারী ইত্যাদি। তাহলে আমরা কি বলবো? তাকে আমরা কি বলতে পারি? ডেস্ট্রয়ার, হত্যাকারী, বধকারী, বিনাশকারী অর্থে আমরা কি বলবো? ডেস্ট্রয়ার। তার ডেস্ট্রয়ার শব্দের অর্থ কি? মর্দিনী।
এই মর্দিনী অর্থ প্রকাশ পাচ্ছে ডেস্ট্রয়ার নামে ইংরেজি শব্দটির দ্বারা। নিশ্চয়ই বুঝতে পারলে, দেখে আমি নোট করে আমি লিখে দিচ্ছি, দেখে নাও। তাহলে কি হলো মর্দিনী, দেখো ম দয়রেব রশ্মি, ম দয়রেব রশ্মি, দয়রেব রশ্মি দন্তনে দীর্ঘি। তাহলে মর্দিনী শব্দের অর্থ হলো ডেস্ট্রয়ার, DESTROYER, ডেস্ট্রয়ার। তাহলে দেখে নাও কি হলো, মহিষ তার নাম, অসুর অর্থে ডেমন, আর মর্দিনী অর্থে ডেস্ট্রয়ার। তাহলে দেখো তিনটাকে যদি একসঙ্গে আমি বলি তাহলে কি হলো, মহিষাসুর মর্দিনী অর্থাৎ ডেস্ট্রয়ার অফ দি ডেমন মহিষা, ডেস্ট্রয়ার অফ দি ডেমন মহিষা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে আমি যে বাংলা বাক্যটা বললাম যে দেবী দুর্গা ছিলেন মহিষাসুর মর্দিনী, তাহলে এটাকে যদি আমরা ইংরেজিতে প্রকাশ করি আনসারটা এরকমভাবে হবে, দ্য গডেস দুর্গা ওয়াজ দ্য ডেস্ট্রয়ার অফ মহিষাসুর। মহিষাসুর কে ছিলেন? হু ওয়াজ মহিষাসুর? মহিষাসুর কে ছিলেন? দেখো, আর ডেমন বিয়ারিং দ্য নেম অফ মহিষা। এরপর দেখো এই যে মহিষাসুর মর্দিনী, এই শব্দটিকে আমি ভেঙে দিয়েছি, মহিষ অর্থাৎ অসুরটির নাম ছিল মহিষ, তাহলে আনসার হলো মহিষা। এরপর তার সে ছিল কি? অসুর, অসুরের ইংরেজি কি? ডেমন, ডেমন লিখে দিয়েছি। এরপরে কি? মর্দিনী, মর্দিনী শব্দের অর্থ কি? হত্যাকারী, বিনাশকারী, বধকারী ইত্যাদি। তাহলে কি হলো, কি হয়ে গেল? ডেস্ট্রয়ার। তাহলে বেরিয়ে গেল যে মহিষাসুর মর্দিনী অর্থাৎ মহিষ নামের অসুরকে যিনি বধ করেছিলেন, মহিষ নামের অসুরকে যিনি বধ করেছিলেন, কে বধ করেছিল? মহিষ নামের অসুরকে কে বধ করেছিল? দেবী দুর্গা বধ করেছিল। তার জন্যই দেবী দুর্গাকে কি বলা হচ্ছে, যে দেবী দুর্গা ছিলেন মহিষাসুর মর্দিনী। নিশ্চয়ই তোমরা এই আমি যে ক্লাসটা করলাম, নিশ্চয়ই তোমরা এই ক্লাসটা থেকে আমি আশা করছি তোমরা অবশ্যই অনেকটা হলেও উপকৃত হবে। যাই হোক, তোমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যদি ক্লাসটি তোমাদের মনকে আকর্ষণ করে তাহলে অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দাও। এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত নতুন এবং শ্রদ্ধেয় দর্শকগণ আমার এই চ্যানেলে আসছেন এবং আমার ভিডিও দেখছেন, আপনাদের উদ্দেশ্য আমি অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি চেষ্টা করি সর্বদা আপনাদের সামনে সুন্দর সুন্দর ইংরেজির আকর্ষণীয় ভিডিও তুলে ধরার জন্য। যাই হোক, আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সর্বশেষে আর কথা বাড়াচ্ছি না, ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এবং সমস্ত শ্রদ্ধেয় দর্শকবৃন্দের উদ্দেশ্যে রইল আমার শুভকামনা। ধন্যবাদ।